সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজের জীবনের ঝুঁকি সম্পর্কে তিনি সম্পূর্ণ সচেতন। গ্রেপ্তার, কারাবন্দী হওয়া, এমনকি হত্যার শিকার হওয়ার আশঙ্কা থাকলেও তিনি আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান। বার্তা সংস্থা এপিকে ইমেইলে দেওয়া এক সাক্ষাৎকারে ৭৮ বছর বয়সী শেখ হাসিনা বলেন, আমাকে হত্যা করা হতে পারে, আমাকে গ্রেপ্তার করা হতে পারে, আমাকে কারাগারেও পাঠানো হতে পারে। আমি আমার পরিণতি সম্পর্কে পুরোপুরি সচেতন। তারপরও দেশে ফিরতে চাই, কারণ আমার দেশের মানুষ আমাকে ডাকছে। শেখ হাসিনা বর্তমানে ভারতের একটি গোপন স্থানে অবস্থান করছেন। তিনি জানান, দেশে ফেরার বিষয়ে ভারতের পক্ষ থেকে তার ওপর কোনো চাপ নেই। বাংলাদেশ সরকার তাকে দেশে ফিরে আনতে আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে প্রত্যর্পণের আবেদন করেছে। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি এখনও পর্যালোচনায় রয়েছে। তবে শেখ হাসিনার দাবি, দেশে ফেরার সিদ্ধান্তের সঙ্গে প্রত্যর্পণ ইস্যুর কোনো সম্পর্ক নেই। তার ভাষায়, আমি ভারতের সম্মান ও মর্যাদার সঙ্গে আছি। ভারতীয় কর্তৃপক্ষ আমার সঙ্গে প্রত্যর্পণ নিয়ে কোনো আলোচনা করেনি। দেশে ফেরার সিদ্ধান্ত আমি নিজেই নিয়েছি। বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম কার্যত নিষিদ্ধ থাকার প্রেক্ষাপটে দেশে ফিরে আবার সক্রিয় রাজনীতিতে ফিরবেন কিনা, এ প্রশ্নের সরাসরি উত্তর দেননি শেখ হাসিনা। তিনি বলেন, ক্ষমতা আমার লক্ষ্য নয়, মানুষের সেবা করাই আমার উদ্দেশ্য। এর আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তিনি এবং দলের সিনিয়র নেতারা ডিসেম্বরের দিকে দেশে ফিরে স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করতে চান। তবে অনেকে মনে করেন, শেখ হাসিনার এই বক্তব্য এক ধরনের দৃঢ়তা ও সাহসের ছাপ স্পষ্ট। ৭৮ বছর বয়সে মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে গ্রেপ্তার, কারাবাস, এমনকি হত্যার ঝুঁকি স্বীকার করেও তিনি বলছেন, দেশের মানুষ ডাকছে বলেই তিনি ফিরতে চান। এটি সহজ কথা নয়। অনেক রাজনৈতিক নেতা এমন পরিস্থিতিতে নিরাপদ দূরত্বে থেকেই কথা বলেন। তিনি সরাসরি ঝুঁকি স্বীকার করে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে সাহসকে শুধু ব্যক্তিগত গুণ হিসেবে দেখা যথেষ্ট নয়। বাস্তবতা হল, তিনি ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড পেয়েছেন, যা তিনি রাজনৈতিক প্রতিশোধ বলে দাবি করেন। আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে কার্যত নিষিদ্ধ। প্রত্যর্পণের আবেদন ভারতের কাছে রয়েছে, যদিও তিনি বলছেন সিদ্ধান্ত তার নিজের। এই পটভূমিতে তার বক্তব্য একদিকে সাহসিকতার প্রকাশ, অন্যদিকে রাজনৈতিক বার্তাও। তিনি বারবার বলছেন, ক্ষমতা তার লক্ষ্য নয়, মানুষের সেবাই উদ্দেশ্য। এটা তার সমর্থকদের কাছে অনুপ্রেরণা, সমালোচকদের কাছে কৌশল হিসেবে দেখা হতে পারে। সাহস আছে বলেই সত্যি ফিরবেন কিনা বা ফিরলে কি পরিণতি হবে, সেটা সময় বলবে। তবে ঝুঁকি স্বীকার করে এমন কথা বলাটা নিঃসন্দেহে সাধারণ নয়। জানা যায়, ২০২৪ সালের আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটে শেখ হাসিনার। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ঘিরে ফেললে তিনি হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান। জাতিসংঘের তথ্য অনুযায়ী আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে সর্বোচ্চ ১,৪০০ জন পর্যন্ত নিহত হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে মানবতা বিরোধী অপরাধের মামলা দায়ের করা হয়। ২০২৫ সালের নভেম্বরে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দেয়। বিচার অনুপস্থিতিতে সম্পন্ন হয়। শেখ হাসিনা এই রায়কে আইনের পোশাকে রাজনৈতিক প্রতিশোধ বলে মন্তব্য করেছেন। ২০২৪ সালের ছাত্র আন্দোলন দমনে অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগও অস্বীকার করেছেন শেখ হাসিনা। তিনি বলেন, আমার সরকার সর্বোচ্চ ধৈর্য দেখিয়েছে এবং আন্দোলনের শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করেছে। তার দাবি, এটি শুধুমাত্র একটি সাধারণ ছাত্র আন্দোলন ছিল না, বরং এটি ছিল পরিকল্পিত সহিংসতা, অপপ্রচার এবং সরকার উৎখাতের উদ্দেশ্যে পরিচালিত একটি সংগঠিত অভিযান। আন্দোলনে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানালেও শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাননি। তিনি বলেন, যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, প্রতিটি পরিবারের প্রতি আমার সহানুভূতি রয়েছে। তবে আন্দোলনের সময় সিদ্ধান্ত নেওয়া নিয়ে কোনো অনুশোচনা আছে কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত একজন ব্যক্তির একার সিদ্ধান্ত নয়। পুরো সংকটের প্রেক্ষাপট বাদ দিয়ে একটি মুহূর্তকে আলাদা করে বিচার করা ঠিক হবে না।